শিক কাবাব। দেখো তো কিরকম লাগছে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও অনেকটাই ভালো আছি। আর এখন শীতের সময় তো অনেকেই বাড়িতে বা রাস্তায় ঈদ পেতে অনেক ধরনের পোড়াপুরি করছে। কি পোড়াচ্ছে এগুলো? কেউ কাবাব বানাচ্ছে, কেউ কাবাবের হাড্ডি বানাচ্ছে, কেউ কাবাব দিয়ে মাংস বানাচ্ছে। অনেক কিছু, অনেক আইটেম অনেকে করছে রাস্তাঘাটে। তা আমরা ঘরেই এখন ঠিক করলাম একটা কাবাব বানাবো। আর কাবাবের জন্য আমরা নিয়ে এসেছি মাংস। তো কাবাব বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি একবার দেখে নাও। তো ঘরোয়া স্টাইলে আমি কাবাবটা বানাবো। আর এখানে আছে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। ঠিক আছে? তো লঙ্কা তো অনেকে কাবাবে দেয় না। তো আমি লঙ্কাটা দিলাম কেন? ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে তার জন্য। আর সঙ্গে সর্ষের তেলও আছে। চলো এবার মাংসটা মাখিয়ে দিই। কীভাবে মাখাবো দেখে নাও। তো আগে থেকেই মাংসটা হলুদ আর নুন দিয়ে একটুখানি মেশানো ছিল, মাখা ছিল পুরোটা। প্রায় 4-5 ঘন্টা ছিল। তো আমি আবার এর মধ্যে একটুখানি তেল দেবো, সর্ষের তেল। একটু তেলটা বেশি দেবো যাতে পোড়ানোটা ভালো হয়। এবার এর মধ্যে আমি এই জিনিসগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ সব একসাথে মিশিয়ে দেবো। লঙ্কাও আছে, অনেকগুলো হয়ে যাচ্ছে। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। এবার দেবো হচ্ছে জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার এটাকে মাখিয়ে নেবো, পুরো মিশিয়ে নেবো এটাকে একসাথে। একটু লবণ দিয়ে দেবো। গন্ধটা তো হয়ে বেরোচ্ছে। তা আমার মাখানো পুরো কমপ্লিট। আর আমি এটা পোড়ানোর জন্য দুটো শিক নিয়েছি। দেখো, এবার শিকগুলোর মধ্যে ঢোকাবো, একটা একটা করে ঢোকাবো। প্রথমে মাংস, এরপরে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম অনেকগুলোই আছে, দুটো দুটো করে দেবো। এটা রেডি। আরেকটা তৈরি করে নেবো। তো আরেকটা আমাদের রেডি হয়ে গেল। আর সঙ্গে দুটো, এই দুটো এবার আগুনের মধ্যে বসাবো। শিক কাবাব। দেখো তো কিরকম লাগছে। এবার এটাকে আগুনে ভাপ দেবো। ঠিক আছে, চলো আগুনের সামনে নিয়ে যাই। প্রচুর ভারী হয়ে গেছে, পোড়াতে একটু সমস্যা হবে, অনেকক্ষণ ধরে রাখতে হবে। আমরা ইট ইট পিট দিয়ে তো করতে পারবো না। তো ঘরোয়া স্টাইলে যেভাবে করার সেভাবেই আমরা করবো। তোমরা এরকমভাবে ঘরে শিক নিয়ে, শিকের মধ্যে এইভাবে মাংস দিয়ে তৈরি করে তোমরা ঘরে করতে পারো, খুব ভালো লাগবে। তোর মেলায় গিয়ে একদিন ওকে খাইয়েছি, খাওয়ানোর পর বুঝতে পেরেছে যে শিক কাবাবের টেস্টটা কিরকম। কি তাই তো? দেখো একটা দিক মোটামুটি হয়ে গেছে অল্প অল্প। এবার দেখো ধোয়া বেরোবে কিরকম। সুন্দর করে দিল শিবানী। এদিকে এদিকে দিয়ে দুদিকে সাপোর্ট দিয়ে মাঝখানে রেখে দিলাম। এবার এটাকে ঘোরাবো আবার। কালো কালো হয়েছে দেখো। একটা শিক রেডি, এটা কমপ্লিট। এবার রেখে দেবো, আরেকটা করবো। এই হচ্ছে আমাদের কাবাব। কাবাব রেডি। এবার আমরা সার্ভ করব, সার্ভ করে খাবো। কিরকম লাগছে, কিরকম লাগলো খেতে অবশ্যই তোমরা জানাবো। ঠিক আছে, চলো এবার খেয়ে নিই কিরকম দেখা যায়। তন্দুরি মশলাটা এইভাবে করে ছিটিয়ে দেবো, ঘুরিয়ে নিই। এবার তোমরা সস দিয়েও কেউ খেতে পারো। আমরা নিয়েছি হচ্ছে কাসুন্দি। এই দেখো, কাসুন্দি দিয়ে খাবো।
এরকম লম্বা করে একটা দাও, দেখি পড়ে যাবে। না না পড়বে না। পড়ে যাবে। কে কোনটা খাবে বলো? এই তুই বড় খাবে না একদম, তুমি ছোটটা খাও, আমি বড়টা খাবো। দেখো দুটো দোকানের মতো হয়েছে কি আগে দেখো। দোকানের মতন কি তোমাদের লাগছে এই কাবাবটা? তাহলে এক্ষুনি বাড়িতে বসে বানিয়ে খেয়ে নাও, ঠিক আছে? চলো আমরা আমি খেয়ে একটুখানি নিই। টেস্ট করি কিরকম লাগে, আগে তোমাদের জানাই তারপর তো। হুম, আগে পুরোটা খুলে দিলাম। এই হুম। এবার চলো টেস্ট করি, ঠিক আছে? আগে মাংস দিয়ে খাবো না কি খাবো? হুম হুম এটা হ্যাঁ গো। না মনে হচ্ছে দারুণ দারুণ, আমার তো হেভি লাগছে। ঠিক আছে চলো টাটা আজকের মতো, আবার নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে আসবো। আর তোমরা কমেন্ট করো কি ভিডিও দেখতে ভালোবাসো, অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো। আমাদের ভিডিওতে তোমরা কি কমেন্ট করছো না, অনেকেই দেখছি হুম। ভিডিও দেখছো কমেন্ট করছো না, তো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে, যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। টাটা।